আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব ভিন্ন ধর্মী একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। স্বপ্নের মধ্যে যদি আমরা মোমবাতি দেখে থাকি, মোমবাতি, তাহলে এর কি ব্যাখ্যা হতে পারে? আসুন আমরা জেনে নেই। আমরা ব্যাখ্যাগুলো প্রদান করব তাফসিরুল আহলাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির কিতাব এবং কোরআন থেকে। যারা আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে, সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। স্বপ্নে মোমবাতি দেখতে পেলে এর ব্যাখ্যা হলো, স্বপ্নে মোমবাতি দেখা অন্তরের আলো বৃদ্ধির আলামত, ধর্মের মাঝে শক্তি অর্জনের লক্ষণ। কিন্তু কোনো বুজুর্গদের মতে স্বপ্নে মোমবাতি দেখা মুত্তাকি সন্তান লাভ করা অথবা বড় আলেম সন্তান লাভ করার ইঙ্গিত বহন করে। আপনার সন্তান হয়ে বড় আলেম হবে, তার ইঙ্গিত বহন করে। অথবা দানবীর ব্যবসায়ী হওয়ার ইঙ্গিত, যেরকম সন্তান হয়ে হয়তো মুত্তাকি হবে, বড় আলেম হবে অথবা বড় ব্যবসায়ী হবে। স্বপ্নে বাতি জ্বলতে দেখলে বুঝতে হবে সে এলেম এবং মর্যাদা অর্জন করবে। মুখ দ্বারা বাতি নিভাতে দেখলে, যেরকম ফু দিয়ে যদি কেউ বাতি নিভাতে দেখে, তাহলে বুঝতে হবে সে হকের উপর প্রতিষ্ঠিত ব্যক্তি। সে হকের উপর প্রতিষ্ঠিত। কোনো কাজ বাতিল করতে চাইবে কিন্তু বাতিল করতে পারবে না। সে ভুল পথে চলতে চাইলেও আল্লাহ তাআলা তাকে সঠিক পথে ফিরিয়ে আনবেন। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা সাফার মধ্যে বলেন, তারা মুখের ফুৎকারে আল্লাহ তাআলার আলো নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তার আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন, যদিও কাফেররা তা পছন্দ করে না। সূরা সাফাত আয়াত ৮। স্বপ্নে এমন একটি বাতি দেখলো যার আলো সূর্যের আলোর মতো স্বপ্নদ্রষ্টা তাহলে কোরআনের হাফেজ হতে পারবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এবং তার তাফসীর জানতে পারবে। ঘরের মধ্যে বাতি দেখলে স্বপ্নদ্রষ্টা বরকতময় সন্তান পাবে, সুবহানাল্লাহ। স্বপ্ন হাতের ভিতরে বাতি অথবা মোমবাতি অথবা এমন আগুন যে সে ফুঁক মেরে নিভিয়ে ফেলেছে, এমনটি দেখলে বুঝতে হবে সে যদি বাদশাহ হয় তা চলে যাবে। সে যদি বাদশাহ হয় তাহলে বাদশাহী চলে যাবে। ব্যবসায়ী হলে ক্ষতিগ্রস্ত হবে এবং সম্পদশালী হলে তার সম্পদ ফুরিয়ে যাবেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মাসালুহুম কামাসালিল্লাযীনা ইসতাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইবসিরুন। এখানে আল্লাহ তাআলা বলেন, তাদের অবস্থা ওই ব্যক্তির ন্যায় যে কোথাও আগুন জ্বালালো এবং চারপাশে সবকিছু আগুন স্পর্শ করে তুলল। ঠিক এমনই সময় আল্লাহ তার চারদিক দিয়ে আলো উঠিয়ে নিলেন, তাকে অন্ধকারে ছেড়ে দিলেন, ফলে তারা কিছুই দেখতে পেল না। এখানে বুঝতে হবে হাতের মধ্যে আলো বা মোমবাতি থাকলে যদি নিভে যায়, এটা খুব একটা ভালো আলামত না। স্বপ্নে বাতি চলতে দেখলে তাহলে মানুষের সেবা করবে। যদি সলতা বিশিষ্ট বাতি দেখতে পায় তাহলে সে মানুষের সেবা করে। যদি দেখে যে সলতাটা পুরোটাই জ্বলে গেছে, তাহলে স্বপ্নদ্রষ্টা মৃত্যুবরণ করবে। আর যদি দেখে তার আঙ্গুল সলতের মাঝে পতিত হয়ে পুড়ে গেছে, তাহলে বুঝতে হবে সে ভুল করবে এবং অপমানিত হবে। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো বুঝে এবং আল্লাহর কাছে মাগফিরাত কামনা করার এবং রহমত কামনা করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।